तस्वीर मन में बसी यार की तस्वीर पड़ी तेरे प्यार की तकदीर। तो प्रथमे আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার আমার স্কিনটাকে ময়শ্চারাইজিং করার জন্য। তারপর আমি আমার আইব্রোটা ড্র করে ফেলবো। যেহেতু আমার আইব্রো প্লাক করা না, তার জন্য আমি শুধুমাত্র কনসিলার ইউজ করে আইব্রোটা ড্র করছি। আমি কোনো ধরনের আইব্রো পমেড কখনো ইউজ করি না, আমার খুব একটা ভালো লাগে না। আমার মানে ন্যাচারাল টাইপ পছন্দ, যার জন্য আমি শুধুমাত্র একটু কনসিলার দিয়ে আমার আইব্রোটা ড্র করে ফেলবো। তারপর একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে ফেলবো। এখন আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আমার আই বেসটা। তো আমি এখন যাবো আই মেকআপে। তার জন্য আমি হালকা ব্রাউনি শেড নিয়ে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করব। তারপর এই ব্রাউনি শেডটা নিয়ে খুব ভালোভাবে আমি আমার আইলিড থেকে আই কর্নার পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আরেকটু ডেপথ দেওয়ার জন্য আরেকটু ডিপ কালার নিয়েছি আমি ব্রাউন শেড থেকে। আরেকটু ডিপ কালার নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ট্রাই করছি একটা কাট ক্রিজ ক্রিয়েট করার। তো কাট ক্রিজ ক্রিয়েট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করছি এবং এই কনসিলারের উপর একটা ডিপ গ্রিন কালার নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মনে রাখবেন প্রথমে যাতে আগে আমরা ড্যাপ ড্যাপ করে গ্রিন কালারটি আইলিডে অ্যাপ্লাই করি, তারপর যাতে আমরা ব্লেন্ড করে নিই। তারপর একটা গ্লিটার নিয়ে আমি আবার ওই গ্রিন কালার আই শ্যাডোর উপর ভালোভাবে ড্যাপ ড্যাপ করে সেই গ্রিন গ্লিটারটি অ্যাপ্লাই করছি। তো এই হচ্ছে আমার আই লুক। তারপর হালকাভাবে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে কোনো ক্র্যাকি না দেখা যায়। তারপর আমি একটি উইংড আইলাইনার ক্রিয়েট করছি। আমার উইংড আইলাইনার এমনিতে অনেক পছন্দ। তারপর আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি। তারপর হালকা একটু ব্রাউনি শেড নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি। তার সাথে একটু শিমারি অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর আই ম্যাজিকের এই মাস্কারাটা দিয়ে ভালোভাবে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, কারণ আমি কোনো ধরনের ফলস আইল্যাশ ইউজ করছি না। তারপর আমি চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ফিট মি। ভালোভাবে কাবুকি ব্রাশ সেটের এই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে, যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা বেস ক্রিয়েট হয়েছে। তারপর হাইলাইটিং করছি আমার হাইলাইটেড জোনগুলোতে, তার জন্য অ্যাপ্লাই করছি কনসিলার। তারপর ভালোভাবে কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। আমার কনসিলার অ্যাপ্লাই করা শেষ। তারপর আমি চলে যাচ্ছি ব্লাশে। তার জন্য আমি এই লিকুইড ব্লাশটি অ্যাপ্লাই করেছি। যদিও এটা ব্লাশ না, এটা আমার লিকুইড একটা ম্যাট লিপস্টিক। তো ওখান থেকে আমি ব্লাশ হিসেবে এটা ইউজ করে ফেলেছি। ভালোভাবে ব্লেন্ড করার পর হালকা একটু কম্প্যাক্ট দিয়ে আমি সেট করে নিচ্ছি, কারণ তারপর আমি একটা পাউডারে হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করব। তারপর আবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা ভালো স্মুথ ফিনিশিংয়ের জন্য, কারণ যাতে আরেকটু ভালো দেখা যায়। ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করার পর হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার হাইলাইটার ব্রাশটা হারিয়ে ফেলেছি, যার জন্য এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলছি। আমার হাইলাইটেড জোনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এখন আমি সবশেষে অ্যাপ্লাই করব লিপস্টিক। এটা সুইস বিউটির একটা প্যালেট, এখান থেকে আমি একটা নিউড শেড নিয়ে অ্যাপ্লাই করছি। যদিও এই শেডটা একটু ডিপ, বাট তারপর সুন্দর। তারপর হালকা একটু অ্যাক্সেসরিজ হিসেবে এই কানের দুলটি পরে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি সবার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।